নমস্কার দর্শক বন্ধু, আমি সুরজিৎ ব্যানার্জি আপনাদের কাছে প্রায় উপস্থিত হই আমার অ্যাস্ট্রোলজার সুরজিৎ ব্যানার্জি 5 এই ইউটিউব চ্যানেল পেজ এবং ইনস্টাগ্রামের এই লিঙ্কটি নিয়ে। আপনারা আমাকে সাপোর্ট করছেন, ভালোবাসছেন, ভালোবাসা দিচ্ছেন, আশীর্বাদ দিচ্ছেন। আমি কৃতার্থ, আপ্লুত। গুরুজনদের জানাই আমার প্রণাম, ছোট ভাই বোনদের আমার অনেক আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। সামনেই পয়লা বৈশাখ, আর পয়লা বৈশাখ মানেই নতুন বছর, বাংলার নববর্ষ। আমরা সেই নববর্ষটাকে আনন্দ সহকারে সকলেই গ্রহণ করার চেষ্টা করি। যার যেরকম সামর্থ্য, সেই সামর্থ্য অনুযায়ী আমরা আমাদের ঘরের বাড়ির ছেলে মেয়ে বউ বাচ্চা সকলকে ছোটোখাটো নতুন জিনিস নতুনভাবে শুরু করার এক প্রেরণা নিয়ে, নতুন বছর যাতে ভালো হয়, বাংলার নববর্ষ যাতে ভালো কাটে এবং সারা বছরটা যাতে ভালো থাকি, তার একটা অগ্রিম প্রিপারেশান নিই। এবং যারা ব্যবসা করেন তারা অনেকেই এই পয়লা বৈশাখের দিনটায় নিজেদের দোকান বা বিজনেসে পুজো আচ্ছা করেন। খুব ভালো একটি শুভ দিন। আমরা সকলেই বলি অ্যাস্ট্রোলজি সংক্রান্ত এই রাহুর গোচর হচ্ছে, শনির গোচর হচ্ছে, বৃহস্পতির গোচর হবে, পৃথিবী বোধহয় ধ্বংস হবে, আমরা সকলের মারাত্মক সমস্যায় পড়ে যাব। কিন্তু ছোটোখাটো রেমেডিগুলোর কথা আমরা কেউ কখনো বলি না, যেগুলো আপনারা নিজেরা করে একটু ভালো থাকতে পারেন। সেটাই চেষ্টা আমি করব, সেটাই চেষ্টা করতে এসেছি আজকে। কারণ পয়লা বৈশাখ একটা শুভ দিন। সেই শুভ দিনেতে যদি আমরা 12টা রাশির ছোটোখাটো একটা করে টোটকা করতে পারি, কিছুটা হলেও আমরা ভালো থাকব। সময় নষ্ট করব না, চলে আসি সোজাসুজি রাশিগত টোটকাতে। পয়লা বৈশাখে কী ধরনের টোটকা করা যেতে পারে, করলে কিছুটা ভালো থাকা যায়, তার একটা অগ্রিম আভাস আপনাদের কাছে তুলে ধরব। প্রথম রাশি মেষ রাশি। মেষ রাশির যারা জাতক জাতিকা, তাদের বলবো এই পয়লা বৈশাখের দিন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার হয়ে 11টা শুকনো লঙ্কা একটা তামার ঘটে নিয়ে তাতে একটু জল দিয়ে আপনারা সূর্যদেবের উদ্দেশ্যে আপনাদের ছাদে বা আপনাদের সামনাসামনি কোনো পুকুরেতে বা নদীতে আপনারা ওং সূর্যায় নমঃ, ওং আদিত্যায় নমঃ, ঘৃণী আদিত্যায় নমঃ এই মন্ত্র পাঠ করে আপনারা অর্পণ করতে পারেন। সারা বছরটা অবশ্যই ভালো থাকতে পারবেন। করে দেখতে পারেন। ছোটোখাটো টোটকা যদি প্রত্যেক রবিবার করতে পারেন, প্রত্যেক রবিবার করতে পারেন, প্রত্যেক মঙ্গলবার করলে মঙ্গলবার করতে পারেন, বা পয়লা বৈশাখের দিন শুভ সূচনার দিন করতে পারেন। যারা মেষ রাশির জাতক জাতিকা, যারা বৃষ রাশির জাতক জাতিকা, বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনারা এই শুভ পয়লা বৈশাখের দিন সকালবেলা ঘুম থেকে উঠে প্রত্যেক রাশির ক্ষেত্রেই বলবো আগে পরিষ্কার করতে হবে নিজেকে, ধৌত করতে হবে নিজেকে। তারপর টোটকাগুলো করলে অবশ্যই আপনাদের কাজ হবে। কি করবেন? পয়লা বৈশাখের দিন সকালবেলা ঘুম থেকে উঠবেন, স্নান করে নিন। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো স্নান করে নিন, এবং স্নান করার পর টক দই আপনারা আপনাদের আজ্ঞাচক্রে এবং আপনাদের নাভিস্থলে লাগাতে পারেন। আর একটা কথা আপনাদের বলবো, যদি কাঁচা দুধ পান, সেই কাঁচা দুধ যেটা ফোটানো হয়নি, সেই দুধ নিয়ে আপনার দুটো পায়ের যে নখ, সেই নখগুলো যদি একটু পরিষ্কার করেন, হ্যাঁ হয়তো একটু পয়সা খরচা হবে, দুধটা অপচয় হবে, কিন্তু হয়তো এই টোটকাটি করার পর আপনার অনেক বাধা কেটে যাবে, আপনারা অনেক ভালো থাকবেন। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বললাম। পরবর্তী রাশি মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনারা এই পয়লা বৈশাখের দিন ভুট্টা পাওয়া যায়, জানেন তো, বাজারে ভুট্টা কিনতে পাওয়া যায়। এই বাজারে ভুট্টা, যেটা কাঁচা ভুট্টা, সেই কাঁচা ভুট্টার মুখেতে দেখবেন সরু সরু হলদে কালারের লোমের মতো অনেক চুলের মতো জিনিস থাকে। ওই জিনিসটাকে কালেক্ট করে ওটাকে কাঁচি দিয়ে কেটে নিয়ে একটি অষ্টধাতুর মাধুরীর মধ্যে ওটা ঢুকিয়ে নিয়ে লাল কার দিয়ে গলায় বা কোমরে, মহিলারা বাঁ হাতে, পুরুষরা ডান হাতে ধারণ করতে পারেন। মিথুন রাশির জাতক জাতিকাদের পয়লা বৈশাখের টোটকা, প্রভূত ভালো রেজাল্ট পাবেন। আমি সুরজিৎ ব্যানার্জি আপনাদের কাছে পরীক্ষিত টোটকা নিয়ে আসি। অনেকেই আমাকে মিডিয়ার দৌলতে চেনেন। আর যদি প্রোগ্রামটি ভালো লাগে, যদি লোকের উপকারে লাগে, একটু সাবস্ক্রাইব, একটু শেয়ার, একটু লাইক করে সঙ্গে থাকবেন, যেরমভাবে এত দিনটা আমার সঙ্গে রয়েছেন। পরবর্তী রাশি কর্কট রাশি। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো সকালবেলা স্নান করে উঠে পড়ুন, ঘুম থেকে উঠে পড়ে স্নান করে নিন, পরিষ্কার হয়ে নিন, নিজেকে ধৌত করে নিন। মা তারার একটি মন্ত্র 108 বার এই দিন পয়লা বৈশাখেতে চ্যান্ট করে নিন। মা তারার মন্ত্রটি কী মন্ত্র?
ওং তারাওই বিদ্মহে মহাগ্রাই ধীমহি তন্নো তারা প্রচোদয়াৎ। এই মন্ত্র আপনারা উচ্চারণ করে নিন। ওং তারাওই বিদ্মহে মহাগ্রাই ধীমহি তন্নো তারা প্রচোদয়াৎ। এই মন্ত্র আপনারা চ্যান্ট করে নিন বা পড়ে নিন বা উচ্চারণ করে নিন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো, যদি সম্ভব হয় একটু ঘি নিয়ে, অল্প একটু ঘি নিয়ে তাতে 11টি শুকনো লঙ্কার বীজ, 11টি বীজ, শুকনো লঙ্কার বীজ পাওয়া যায়, এই ঘিয়ের সঙ্গে মাখিয়ে একটুখানি কেশর তাতে দিয়ে একটু গুলে নিয়ে সেটি একটি মাটির পাত্রে রেখে তারামার উদ্দেশ্যে নিবেদন করতে পারেন বা তারামার পায়ে দিতে পারেন। এই কাজ করতে পারেন যদি সম্ভব হয়। যদি তারামা আপনার বাড়িতে থাকে, যদি ছবি থাকে, যদি মূর্তি থাকে, আপনারা এই কাজ করতে পারেন পয়লা বৈশাখের দিন। পরবর্তী রাশি সিংহ রাশি। সিংহ রাশিতে আপনারা সকলেই জানেন 29শে মার্চের পর থেকে শনির ঢাইয়া শুরু হয়েছে। শনির ঢাইয়া মানেই বিরাট খারাপ হয়ে যাবে, বিরাট বাজে হয়ে যাবে, এরকম কোনো ব্যাপার নয়। যারা সিংহ রাশির জাতক জাতিকা তাদের ক্ষেত্রে বলে একটি মারাত্মক টোটকা। এই পয়লা বৈশাখের দিন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে বটগাছের ছায়াতে বেড়ে ওঠা যে কোনো গাছ, বট গাছ যেখানে রয়েছে তার ছায়াতে বেড়ে উঠেছে যে কোনো গাছ একটি তুলে নিয়ে এসে টবের মধ্যে তাকে স্থাপন করে আপনার বাড়ির নর্থ ইস্ট বা পূর্ব দিশায় আপনার ছাদে বা বারান্দায় আপনি রেখে দিতে পারেন। বট গাছের ছায়াতে বেড়ে ওঠা কোনো গাছ এই পয়লা বৈশাখের দিন সারা বছরটা প্রোটেক্টেড থাকবেন, নানা রকম গ্রহের বাধা, নানা রকম গ্রহের ফের থেকে মুক্ত হবেন। পরবর্তী রাশি কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, যারা কন্যা রাশির জাতক জাতিকা তারা এই পয়লা বৈশাখের দিন সকালবেলা ঘুম থেকে উঠে, আবারও বলবো, স্নান করে নেওয়াটা খুব আবশ্যিক। স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে দূর্বা তুলে নিয়ে আসবেন, দূর্বা পাওয়া যায়, দূর্বা তুলে নিয়ে আসবেন, চাল নিয়ে আসবেন, আতপ চাল, কেশর নিয়ে আসবেন, সবগুলোকে একসঙ্গে মাখিয়ে নিয়ে গণেশজির পায়ে ওং গাং গণপতায় নমঃ, ওং গাং গণপতায় নমঃ এই মন্ত্র 21 বার চ্যান্ট করে গণেশজির পায়ে অর্পণ করবেন। পরবর্তীকালে কিছুক্ষণ রাখার পর সেটাকে তুলে নিয়ে একটি লাল শালুতে মুড়ে নিয়ে আপনারা মানি পার্সের মধ্যে বা আপনাদের যেখানে আলমারিতে মূল্যবান জিনিসপত্র থাকে তার মধ্যে রেখে দেবেন। কন্যা রাশির জাতক জাতিকা। তুলা রাশির জাতক জাতিকা। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, আপনারা এই দিনটায় একটা তামার, যে কোনো তামার বস্তু বা মেটাল ধারণ করতে পারেন। সেটা আংটিও হতে পারে, সেটা যে কোনো তামার পয়সা হতে পারে। ধারণ না করতে পারলে গলাতে ওই তামার পয়সা ফুটো করে, দেখবেন বাচ্চাদের কোমরেতে পরানো থাকে, ওই তামার পয়সা ফুটো করা অবস্থায় আপনারা কোমরে বা গলায় পরতে পারেন, মানি পার্সের মধ্যে রাখতে পারেন, বা তামার পয়সা আপনারা আপনাদের আঙুল মাঝখানের যে আঙুল, বাঁ হাতের মাঝখানের মিডল ফিঙ্গারে আপনারা ধারণ করতে পারেন। প্রভূত রেজাল্ট পাবেন। করে দেখুন না, পয়সা তো বিরাট লাগছে না, শুধু বিশ্বাস করে আপনাকে করতে হবে। পরবর্তী রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, কারণ আপনি এই সবাই জানেন বৃশ্চিক রাশিতে শনির ঢাইয়া শেষ হয়েছে, কিন্তু বৃশ্চিক রাশিতে শনির ঢাইয়া শেষ হলেও যদি শনি খারাপ থাকে আপনাকে কিন্তু ট্রাবল দেবে। শনি যদি খারাপ থাকে আপনাকে কিন্তু ট্রাবল দেবে। কি করবেন এই সময়? এই সময় অবশ্যই একটুখানি ভেলি গুড় আপনার জোগাড় করে নিয়ে আসবেন। ভেলি গুড়, হ্যাঁ ভেলি গুড়, ঠিকই শুনেছেন আপনারা। ভেলি গুড় একটু জোগাড় করে নিয়ে আসবেন, মুদিখানার দোকানে কিনতে পাওয়া যায়, বাতাসা কিনতে পাওয়া যায়। ভেলি গুড়, বাতাসা, এই ধরনের লাল কালারের কোনো মিষ্টান্ন, সেটা ভেলি গুড় হলেই সবথেকে ভালো হয়, বাতাসা হলেও চলবে। এগুলোকে গুঁড়ো করে ম্যাশ করে নিয়ে, এটা একটি নারকোল যে মালা হয়, নারকোল খেয়ে নেবার পর যে নারকোল মালা হয়, দেখেছেন আপনারা যারা নারকোল খান দেখবেন প্রত্যেকেই আমরা কম বেশি নারকোল খেতে ভালোবাসি বা খাই। সেই নারকোল মালার মধ্যে দিয়ে কোনো বট গাছে বা অশ্বত্থ গাছের গোড়াতে এই পয়লা বৈশাখের দিন রেখে দিয়ে চলে আসবেন। শুধু এইটুকুন কাজ আপনি করে দেখুন, আপনার বহু বাধা আপনার সামনে থেকে উদাও হয়ে যাবে। পরবর্তী রাশি ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, আপনারা একটি মারাত্মক টোটকাটি কি? টোটকাটি সামান্য, মানে মারাত্মক টোটকা, কিন্তু করতে খুব সামান্যতম সময় লাগবে। একটু আটা নিয়ে নিন, ময়দা নয় কিন্তু, আটা নিয়ে নিন। একটু আটা নিয়ে নিন, আটাটাকে একটুখানি জল দিয়ে মেখে নিন। মেখে নেওয়ার পর চটচটে যখন হবে, সেই চটচটের মধ্যে একটুখানি মাঝখানটা ফাঁকা করে নিয়ে দেখবেন যখন আমরা মোমো খাই বা যখন আমরা কোনো রকম ফুচকা খাই, মাঝখানটা গোল করার অবস্থায় মাঝখানটা ফুটো করে নেওয়া হয় বা মাঝখানটা গর্ত মতো করে নেওয়া হয়। ওই গর্ততে একটু ঘি এবং একটু কেশর একসঙ্গে ওই
যে গর্ত মতো আটার যে ডালাটা হয়েছে তাতে দিয়ে দিন, এবং সেটা দিয়ে মাথার ওপর দিয়ে 7বার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে এই পয়লা বৈশাখের দিন আপনারা কোনো ফ্লোট ওয়াটারে ফেলে দিন। সেটা নদী হতে পারে, সমুদ্র হতে পারে, সেটা ফ্লোট ওয়াটার হতে পারে। মজা পুকুরে শুধু ফেলবেন না, বা স্ট্যাগনেন্ট জায়গায় ফেলবেন না, নর্দমা নালাতে ফেলবেন না। মাথার ওপর দিয়ে 7বার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে নিয়ে ওটা ফেলে দিন পয়লা বৈশাখের দিন। বহু বাধা থেকে বেরিয়ে যাবেন। কারণ আপনারা জানেন ধনুরাশির ঢাইয়া শুরু হচ্ছে, 29 মাস থেকে শুরু হচ্ছে না, হয়ে গেছে অলরেডি। সুতরাং একটু কনসাস থাকতে হবে, একটু ভালো থাকতে হবে। তার জন্য ছোটোখাটো টোটকা নতুন বছরে করলে যদি ভালো থাকা যায় সেই আশাতে করা, এবং বিশ্বাস রেখে টোটকা করলে টোটকা আপনাকে রেজাল্ট দেবে। কিন্তু হরোস্কোপে প্রভূত প্রবলেম থাকলে টোটকা কিন্তু ওভারঅল বিরাট রেজাল্ট দেয় না, নক্ষত্র ওয়াইজ যদি করা যায়। কিন্তু পয়লা বৈশাখের দিনটা যেহেতু একটা শুভ দিন, সেই দিনে করলে, সেই জন্যই আপনাদের কাছে ছুটে চলে আসা। সেখান থেকে কিছুটা হলেও আপনারা কিন্তু ভালো থাকবেন। পরবর্তী রাশি মকর রাশি। মকর রাশির শুভ সংবাদ, কারণ মকর রাশির অলরেডি শনির 7.5 শেষ হয়ে গেছে। এবং এই মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো কিচ্ছু করতে হবে না, আপনারা একটা পেস্ট বানিয়ে নিন। খুব সামান্য জিনিস, শুনে হয়তো হাসি পাবে, কিন্তু করে দেখুন, রেজাল্ট কিন্তু আপনার হাতে হাতে থাকবে। কি রেজাল্ট, কি হবে, কি করতে হবে আপনাদের ক্ষেত্রে বলবো, একটা বট গাছের পাতা, একটা অশ্বত্থ গাছের পাতা, একটা যোগীডুম্বুরের পাতা বা যোগীডুম্বুরের ডাল হলেও হয়। যোগীডুম্বুর, একটা অশ্বত্থ, একটা বট আর যোগীডুম্বুর, 3টে পাতা নিয়ে আসুন। 3টে পাতাতে আপনার মধ্যমা আঙুল দিয়ে সিঁদুরকে ঘি দিয়ে গুলে নিয়ে মধ্যমা আঙুল দিয়ে 3টে ফোঁটা দিন। 3টে ফোঁটা দিন, 3টে পাতার উপর 3টে ফোঁটা দিন। এবং সেই পাতাগুলো নিয়ে গিয়ে আপনাদের যেখানে চাল থাকে, চালের কৌটো বা চালের ডিবে যেখানে থাকে, তার মধ্যে রেখে দিয়ে তার উপর চাল রাখুন। সারা বছর আপনাদের অর্থনৈতিক পরিকাঠামোর থেকে, দুর্ভাগ্য থেকে আপনারা বেরিয়ে যাবেন, গ্যারেন্টি আমার। শুধু করতে হবে আপনাকে বিশ্বাস রেখে, বিশ্বাস আপনাকে রাখতে হবে। ব্যাস এইটুকুন রেখে দিন, আর দেখুন করে এই পয়লা বৈশাখের দিন এই মারাত্মক টোটকা। আমার মনে হয় ইউটিউবে এই ধরনের টোটকা প্রত্যেকটা রাশিগতভাবে আজ পর্যন্ত কেউ বলেনি। আমি চেষ্টা করছি আপনাদের যাতে নিজেদের মাধ্যমে নিজেরা আপনারা করে কিছুটা হলেও ভালো থাকতে পারেন। পরবর্তী রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশি 7.5 চলছে লাস্ট স্টেজ, কারণ শনি 29 মার্চ অলরেডি মীন রাশিতে চলে গেছে। কুম্ভ রাশি সাপেক্ষে সমস্ত জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো বিরাট ভয় পাবার কিছু নেই। লাস্ট স্টেজ মানেই বিরাট ভয় নয়। লাস্ট স্টেজ মানে একটা জায়গা, একটা স্টেবিলিটি। এবং শনি যদি খারাপ হয়, শনি আপনাকে জীবনযাত্রায় কিন্তু সমস্যা তৈরি করে দিতে পারে। সুতরাং এই জায়গা থেকে কিছুটা প্রোটেকশানের জন্য আপনাদের বলবো, একটা রুটি, ফার্স্ট আটার যে রুটি, আমরা রুটি যখন সেঁকি বাড়িতে, সেই রুটি একটা বানিয়ে নিন। প্রথম রুটিটা তুলতে হবে, সেই রুটিটাতে ভালো করে পেঁয়াজের রস দিয়ে আপনার নাম লিখুন। পেঁয়াজকে থেঁতে নিয়ে দেশলাই কাঠির পিছন দিক দিয়ে সেই রুটিটার ওপর আপনার নামটা লিখে নিন। সেই রুটিটা নিয়ে গিয়ে কোনো কুকুরকে খাইয়ে দিন, আপনার বাড়ির পোষ্য হলেও হবে। পেঁয়াজটাকে থেঁতে নিন, তার রস বার করে নিয়ে দেশলাই কাঠির পিছন দিকটা দিয়ে আপনার নামটা লিখে নিন। সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকাতে বলছি, মিরাকেল টোটকা, মায়াঙ্কের টোটকা। আপনি করে দেখুন, শনির 7.5 কত নেগেটিভ এফেক্ট আপনার জীবনে যেগুলো বর্তাচ্ছে, কীরকমভাবে ইজিলি চলে যায়, আপনারা করে দেখুন। পরবর্তী টোটকা মীন রাশির জন্য। মীন রাশির জন্য একটি মারাত্মক টোটকা, 5টা ফল নিতে হবে আপনাকে। মীন রাশিরও কিন্তু শনির 7.5 চলছে, সেকেন্ড স্টেজ। তো এই মীন রাশির জন্যে 5টা ফল আপনাদের নিতে হবে। পয়লা বৈশাখের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ওই 5টা ফল একটি মাটির পাত্রের মধ্যে নিয়ে আপনাদের চলে যেতে হবে কোনো নদী, গঙ্গা বা সমুদ্রের ধারে, যেখানে ফ্লোট ওয়াটার রয়েছে, সেটা পুকুরও হতে পারে। এবং সেইখানের দিকে দাঁড়িয়ে পিছন দিকে আপনার মাথার ওপর দিয়ে এরমভাবে ফলের যে বাটিটা তৈরি করেছেন 5টা ফল, সেটা নিয়ে পিছন দিক দিয়ে আপনাকে ছুঁড়ে ফেলে দিতে হবে জলের মাঝখানে বা জলের মধ্যে। এবং আপনি পিছন দিকে তাকাবেন না, ওই অবস্থায় স্নান করে আপনাকে বাড়ি চলে আসতে হবে। এই কাজটা মীন রাশির জাতক জাতিকাদের করতে হবে। 5টা ফল মাথায় করে উল্টো দিকে ছুঁড়ে দিতে হবে, পিছন দিকে ছুঁড়ে দিতে হবে। তারপর স্নান করে নিন, স্নান করে বাড়ি চলে আসুন। পয়লা বৈশাখের দিন সকালবেলা 12টা রাশির সকলের জন্য আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল একটি টোটকা বললাম। এই টোটকাগুলো সকলেই করতে পারেন, সমস্ত রাশির জাতক জাতিকাদের জন্য আলাদা আলাদা টোটকা, কিন্তু একটা ওভারঅল সকলের জন্য একটি টোটকা বলবো। কারণ ওভারঅল প্রত্যেকটা রাশির জন্য একটি টোটকা, সেই টোটকা আমি বলবো। কী টোটকা? টোটকাটি হচ্ছে, এই পয়লা বৈশাখের দিন সকালবেলা প্রত্যেক রাশির জন্য 21টা দূর্বা, আতপ চাল, একটু কেশর, একটু সিঁদুর, 1টা টাকার কয়েন নিয়ে মাথার ওপর দিয়ে প্রত্যেকটা রাশির জাতক জাতিকা 7বার করে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে আপনারা এই মন্ত্র চ্যান্ট করুন। কি মন্ত্র? একদন্ত মহাকায় লম্বদর গজানন বিঘ্ননাশো হরং দেব মকরায় নমো নমঃ। এই মন্ত্র চ্যান্ট করে আপনি গণেশজির চরণে অর্পণ করুন। তারপর ওইটাকে তুলে নিয়ে একটা লাল শালুতে বেঁধে নিয়ে আপনার আলমারিতে রেখে দিন।
সারা বছর সুস্থ থাকুন, ভালো থাকুন। অগ্রিম শুভেচ্ছা নববর্ষের জন্য। সবাই ভালো থাকুন। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। নমস্কার।